ধলেশ্বর ফেরিঘাটে ইঞ্জিন চালিত নৌকা চালানোর জোরদার দাবি জানালেন ফুলবাড়ি তারিণীপুর জিপির নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা। আইডব্লিউটির অধীনে এই ফেরিঘাটের পরিষেবা আরও উন্নত করতে কাটিগড়া সার্কেল অফিসারের কাছে রীতিমতো স্মারকপত্র প্রেরণ করেছেন তারা। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ফুলবাড়ি তারিণীপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি ইকবাল আহমেদ বড়ভূইয়া জানান, কালীনগর ধলেশ্বর ফেরিঘাটে দীর্ঘদিন থেকে পরিষেবা দিয়ে আসলেও এখানে উন্নত মানের কোনো নৌকাই নেই। আইডব্লিউটি নৌকা থাকলেও এটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে গ্যামন সেতু বন্ধ হতেই এই ফেরিঘাটে জনগণের যাতায়াত বেড়ে গেছে, তাই ইঞ্জিন চালিত নৌকা চালানো খুব জরুরি হয়ে পড়েছে। ইকবাল আহমেদ খান জানান, তাদের দাবি শুনে সার্কেল অফিসার রবার্ট টোলার সঙ্গে সঙ্গে আইডব্লিউটি এর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এজন্য তিনি সার্কেল অফিসারকে ধন্যবাদ জানান। ইকবাল আহমেদ আরও বলেন, ফলারপাড়াও একটি ফেরিঘাট রয়েছে, সেটি আইডব্লিউটি এর অধীনে না থাকলেও পরিষেবা যেন উন্নত হয় সেই ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন তারা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাটিগড়া ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক শরফুল আলম চৌধুরী, ফুলবাড়ি তারিণীপুর জিপির নবনির্বাচিত ওয়ার্ড সদস্য যথাক্রমে হালিমউদ্দিন তালুকদার, জাহির হোসেন মজুমদার, আব্দুল কুদ্দুস, কবির আহমেদ তালুকদার, ইকবাল আহমেদ তালুকদার প্রমুখ। আজকে আমরা ফুলবাড়ি তারিণীপুর জিপি থেকে আমরা আজকে নবনির্বাচিত প্রতিনিধি সকল, আমি ইকবাল আহমেদ বড়ভূইয়া, ফুলবাড়ি তারিণীপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি হিসাবে, এবং আমার সঙ্গে আসা আমাদের ফুলবাড়ি তারিণীপুর জিপি থেকে নবনির্বাচিত ওয়ার্ড সদস্য এবং সদস্যবৃন্দের প্রতিনিধিবৃন্দরা এবং আমাদের কাটিগড়া ব্লক কংগ্রেসের জেনারেল সেক্রেটারি শরফুল আলম চৌধুরী, আমরা এখানে এসেছি আমাদের কাটিগড়া সার্কেল অফিসার মহোদয়ের নিকটমে এসেছি। আমরা এসে আমাদের ফুলবাড়ি তারিণীপুর জিপির, আপনারা নিশ্চয়ই জানেন, বর্তমানে গ্যামন সেতুর কারণে যাতায়াতের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। সেই হিসাবে আমাদের ফুলবাড়ি তারিণীপুর জিপির যারা জনসাধারণ রয়েছেন, বিশেষভাবে যারা ছাত্ররা রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন, কলেজ এবং স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে চলেছে। যার জন্য আমাদের ফুলবাড়ি তারিণীপুর জিপির আওতায় আমাদের ধলেশ্বর একটা ফেরিঘাট রয়েছে। সেই ফেরিঘাটটি কিন্তু আইডব্লিউটির এখতিয়ারের মধ্যে রয়েছে, কিন্তু আইডব্লিউটির এখতিয়ারে থাকা সত্ত্বেও এই ফেরিঘাটটি ফেরিঘাটের যে জরিন্দা নৌকাটা, সেই জরিন্দা নৌকাটা ড্যামেজ অবস্থায় রয়েছে। আমরা প্র্যাকটিক্যাল এটা পরিদর্শন করে দেখছি, এবং এই ফেরিঘাটের যারা স্টাফরা রয়েছেন তাদেরকেও সবসময় পাওয়া যায় না। যার জন্য আজকে আমরা আমাদের সার্কেল অফিসার মহোদয়ের সঙ্গে দেখা করেছি এবং একটা মেমোরেন্ডামের মাধ্যমে মেমোরেন্ডামটা আমরা দিয়েছি, এবং তৎসঙ্গে সঙ্গে সঙ্গে আমাদের সার্কেল অফিসার মহোদয় আইডব্লিউটির স্টাফদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আমাদের সঙ্গে ওনাদেরকে মিলিয়ে দিয়েছেন। যার জন্য আমরা আমাদের সার্কেল অফিসার মহোদয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং বর্তমানে আমরা আমাদের আইডব্লিউটির স্টাফদেরকে সঙ্গে নিয়ে আমরা সরজমিনে যাব এবং অতি সত্বর আমাদের এই সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব। ফেরি সার্ভিস নিটা কোন জায়গাতে কোন জায়গাতে এক্স্যাক্টলি ফুলবাড়ি তারিণীপুর জিপির ধলেশ্বর ফেরিঘাট, ধলেশ্বর ফেরিঘাট, এবং তৎসঙ্গে আমরা আমাদের বাগমারা যে ফেরিঘাট যেটা রয়েছে সেটা কিন্তু আইডব্লিউটির এখতিয়ারে নাই। আমরা আজকে আমাদের এই মেমোরেন্ডামের মাধ্যমে আমরা আবেদন জানাচ্ছি যে এই ফেরিঘাটটিও যাতে আমাদের এই আইডব্লিউটির এখতিয়ারে পড়ে। যার জন্য আজকে এই মেমোরেন্ডামের আওতায় আমরা এটাও আবেদন জানাচ্ছি।